সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8-এর এক্সারসাইজ 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই 7 নম্বর কোশ্চেন। দেখো এখানে নাগরীবাজারের 100টি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাপের ছকে দেওয়া আছে, অর্থাৎ এই সারণীতে দেওয়া আছে। এখন নম্বর ক, প্রদত্ত তথ্যের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো। তাহলে আমরা লিখব উদ্দীপক হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নে প্রদত্ত হলো। লিখি উদ্দীপক হতে ক্রমযোজিত গণসংখ্যার সারণী নিম্নে প্রদত্ত হলো। এখানে কি দেওয়া আছে দেখো, প্রতি দোকানের লাভ টাকায়। তাহলে লিখি প্রতি দোকানের লাভ টাকায়। এটাকে বলা হবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীর পার্থক্য। তাহলে লিখি শ্রেণী ব্যক্তি। এরপর কি দেওয়া আছে, দোকানের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা, এটাকে এফ সাব আই দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা ক্যাপিটাল লেটারে এফ সাব আই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটারের। এটা আমরা এভাবে ব্র্যাকেট দিতে পারি। দেখো এখন এখানে কি কি দেওয়া আছে, এখানে 300 থেকে 350, 300 থেকে 350, এরপর 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600, 600 থেকে 650। দেখো 550 থেকে 600 এ পর্যন্ত দেওয়া আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি শ্রেণী সংখ্যা আছে এখানে 6টি। এরপর কি এখানে দোকানের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা, এখানে প্রথমে 10, 16, 28, 22, 18 এবং 6 এটা দেওয়া আছে। এখানে আছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কি, এগুলো আমরা প্রথমে 10 লিখি, 10-এর সাথে 16 প্লাস করি 26, 26-এর সাথে আবার 28 প্লাস করি 54 হয়। দেখো এটার সাথে এটা প্লাস, 8-এর সাথে 6 প্লাস করি 14, 14-এর 4, 1 থাকবে দশক অঙ্ক, 1 যদি এখানে প্লাস করি 2 3 4, 1 প্লাস করলে 5 হবে। এরপর কি এটা দেখো, এটার সাথে আবার প্লাস হবে এই 54 প্লাস, অর্থাৎ 6 হলো, এখানে 7 হলো, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করেছে 7 হচ্ছে, আর 2 এর সাথে এই 2 এর সাথে 4 প্লাস করি 16 হচ্ছে। এরপর কি 18 প্লাস করি 8, এটার সাথে প্লাস করি 4, 14-এর 4, 7-এর সাথে 1 প্লাস করি 8, হাতে 1 9, অর্থাৎ 94 হলো। এরপর 100 হবে 6 প্লাস করলে এটা হলো। তাহলে আমরা কি পেয়েছি, এখানে গণসংখ্যা বা দোকানের সংখ্যা পেয়েছি n = 100। আবার এখানে দেখো 100টি দোকানের দৈনিক লাভের অর্থাৎ 100টি একই দেওয়া আছে। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর খতে কি দেওয়া আছে, এখানে দেখো কতগুলো দোকানে দৈনিক 500 টাকার কম লাভ হবে, অর্থাৎ 500 টাকার কম লাভ হবে কতগুলো দোকানে। এখানের দিকে তাকাও, এখানে কম, এখানে 450, অর্থাৎ এই শ্রেণীতে কতগুলো দোকান আছে দেখো, দোকানের সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এইগুলো যোগ করলেই পেয়েছি এটা, অর্থাৎ এটা পেয়েছি 76। অর্থাৎ আমরা লিখব এত শ্রেণীতে 500 এর, এই যে 500 টাকার কম লাভ হবে। নম্বর খ লিখি 500 টাকার কম লাভ হবে এমন, এখানে লিখেছে দোকানের সংখ্যা, এমন দোকানের সংখ্যা হলো কত শ্রেণী, এখানে দেখো 450 থেকে 500, অর্থাৎ 450 থেকে 500 শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার এত শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যার মান। দেখো এখান থেকে এই কোশ্চেন থেকে লেখা হলো, অর্থাৎ কতগুলো দোকানে দৈনিক 500 টাকা কম লাভ হবে। তাহলে এখানে দৈনিক 500 টাকা কম লাভ হবে, অর্থাৎ 500 টাকার কম লাভ হবে এমন দোকানের সংখ্যা কত, এত শ্রেণী পর্যন্ত। কারণ এখানে দেখো এই শ্রেণী পর্যন্ত এখানে 22, অর্থাৎ এখানে 76 গণসংখ্যা, অর্থাৎ এত শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যার মান। এখানে এত শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যার মান কত, 76, অর্থাৎ
এই 76টি দোকানে 500 টাকার কম লাভ হবে। অতএব কত? 76টি দোকানে 500 টাকার কম লাভ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে খ নম্বরের আর এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখানে ক্রমযোজিত গণসংখ্যার সারণী চেয়েছে, এখানে কতটি 500 টাকার চেয়ে কম লাভ হবে সেটা এই হইতে এই পর্যন্তই হলো। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।